नमस्कार इयर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के आमरा तुम्हारे क्लास 7 परिवेश और विज्ञान विषय रायन मार्टिन कोश्चेन बैंक अनुसारे मॉडल सेट 2 एर प्रश्नगुलोर समाधान करब। तो देरी ना करे चलो भिडियोटा शुरू करा जाक। तो प्रथमे आछे फिजिकल साइंस। एके बोलेছে सठिक उत्तरटी निर्वाचन करो जे कोनो 5टी। एके बोलेছে आलोकरश्मि लम्बभावे दर्पणेर ओपर आपतित होले प्रतिफलन कोणेर मान हबे। सठिक अपशनटा হবে অপশন সি 0 ডিগ্রি। দিয়ে বলেছে ছোট মাছে থাকে। সঠিক অপশনটা হবে অপশনে ক্যালসিয়াম। তিনে বলেছে প্রদত্ত কোনটির ক্ষেত্রে বাষ্পীভবন তাড়াতাড়ি হয়। সঠিক উত্তরটা হবে অপশন সি ইথার। পরবর্তীতে 4 বলেছে কোন দ্রবণের পিএইচ 7 এর বেশি হলে দ্রবণটির প্রকৃতি হবে। সঠিক অপশনটা হবে অপশন সি ক্ষারীয়। পরবর্তীতে 5 বলেছে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ। সঠিক অপশনটা হবে অপশনে 0। পরবর্তীতে 6 বলেছে Al2O3 যৌগে Al পরমাণুর সংখ্যা। সঠিক অপশন হবে অপশন সি 2। পরবর্তীতে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে চুনা পাথরকে উত্তপ্ত করলে ড্যাশ গ্যাস পাওয়া যায়। উত্তরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরবর্তীতে 2 বলেছে ভিনিগার হলো ড্যাশ অ্যাসিড। উত্তরটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তীতে 3 বলেছে ইথিলিনের পলিমারের নাম হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে পলিথিন। পরবর্তীতে 4 বলেছে ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম। উত্তরটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। পরবর্তীতে 5 বলেছে ঋণাত্মক ত্বরণকে ড্যাশ বলা হয়। উত্তরটা হচ্ছে মন্দন। পরবর্তীতে 3 বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একে বলেছে পিভিসি এর পুরো নাম কি। উত্তরটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পরবর্তীতে 2 বলেছে রক্তে পিএইচ এর মান কত। উত্তরটা হচ্ছে 7.35 থেকে 7.45। পরবর্তীতে 3 বলেছে কৃতকার্যের এসআই একক কি। উত্তরটা হচ্ছে জুল। পরবর্তীতে 4 বলেছে ফসফেট মূলকের সংকেত লেখো। সংকেতটা দেখো PO4 3-। পরবর্তীতে 5 বলেছে দুটি নির্দেশকের নাম লেখো। উত্তরটা হচ্ছে ফেনাপথলিন আর লিটমাস। পরবর্তীতে 6 বলেছে সোডিয়াম জিঙ্কেটের সংকেত লেখো। সংকেতটা দেখো Na2ZNO2। পরবর্তীতে 7 বলেছে সবচেয়ে কম শক্তি সম্পন্ন আলো কোনটি। উত্তরটা হচ্ছে দৃশ্যমান রশ্মি। পরবর্তীতে 7 বলেছে ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে। উত্তরটা হচ্ছে ছায়া বা প্রচ্ছায়া। আর কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে নির্ণয় করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নটার উত্তরের জন্য এই প্রশ্নটার এই 3 নম্বরে প্রতিস্থাপন বিক্রিয়ার পয়েন্টের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3 বলেছে মানবদেহে সোডিয়াম এর 2টি কার্যকারিতা লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার 3 নম্বরের প্রশ্নটা লিখলেই হবে, এখান থেকে অনেক দেওয়া আছে, 5টা দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো লিখে দিও। পরবর্তীতে 4 বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা লেখার জন্য এই প্রশ্নটার এই দ্বিতীয় সূত্র পয়েন্টটা লিখলেই হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 5 বলেছে পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও, এদিকে 2টো দেওয়া আছে, এবার তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো পয়েন্ট লিখে দিতে পারো, আর যদি কোনো স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখবে। পরবর্তীতে 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। একে বলেছে নিচের সমীকরণগুলির সমতা বিধান করো। এতে বলেছে KClO3, সেখান থেকে হচ্ছে KCl প্লাস O2। বিতে বলেছে Fe2O3 প্লাস C, সেখান থেকে হচ্ছে Fe প্লাস CO। সিতে বলেছে CH4 প্লাস O2, সেখান থেকে হচ্ছে CO2 প্লাস H2O। 3টেই আমি তোমাদের দেখাচ্ছি। এর ব্যালেন্সিংটা দেখো এইটা হবে, আর ব্যালেন্সিং হয়ে যাওয়ার পর ইজুকাল টু সাইন দেবে, ঠিক আছে। এর ব্যালেন্সিংটা দেখো 2-এরটা, আর সি এর ব্যালেন্সিংটা হচ্ছে এই 7-এরটা, ঠিক আছে, দেখে নাও। পরবর্তীতে 5 2 বলেছে শহরাঞ্চলে বৃষ্টির জলে অ্যাসিড ধর্ম দেখা যায় কেন। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 3 বলেছে জাড্য কাকে বলে। 5 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে। বলে তার উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নতে একটা অঙ্ক ছিল, তো সেটা দেখো করে দেওয়া আছে, ভালো করে দেখে নাও। পরবর্তীতে 5 4 বলেছে সাবান কি, সাবানের প্রকৃতি লেখো।
ওই প্রশ্ন দুটোর উত্তর হবে এই প্রশ্নের প্রথম দুটো প্রশ্নের উত্তর সাবান কি, সাবানের প্রকৃতি। ঠিক আছে, দেখে নাও পর্যন্ত। পরবর্তীতে 5 বলেছে তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো। উষ্ণতার মধ্যে পার্থক্যগুলো দেখে নাও। এবার যেহেতু এটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন, তাহলে তোমরা 3টে দিও, আর যদি স্কুলভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখো। এতে আছে লাইফ সায়েন্স। তো 1 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 প্রশ্নটা বলেছে দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হলো, সঠিক উত্তরটা হবে অপশান বি ল্যাকটোজ। 2 বলেছে চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হলো, সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান এ অ্যাজিনোমোটো। 3 বলেছে হচ্ছে একটি সংশ্লেষিত খাদ্য হলো, সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান ডি কোল্ড ড্রিঙ্কস। 4 বলেছে হচ্ছে উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল, সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান সি 2013। 5 আছে হচ্ছে প্রদত্ত কোন প্রজাতিটি বর্তমানে বিলুপ্ত হতে চলেছে, সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান ডি গিংকো। পরবর্তীতে 6 বলেছে ভারতের আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত, সঠিক অপশানটা হবে অপশান ডি সুন্দারল্যান্ড। 7 বলেছে পক্ষাঘাত যে রোগের লক্ষণ সেটি হলো, সঠিক অপশানটা হবে অপশান বি পোলিও। 8 বলেছে যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় সেটি হলো, সঠিক অপশানটা হবে অপশানে আঙুলের ডগায় পচন। 9 বলেছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত নয়, সঠিক অপশানটা হবে অপশান বি কুঅভ্যাস গড়ে তোলা। 10 বলেছে লিপিডের একটি উৎস হলো, সঠিক অপশানটা হবে অপশান ডি ঘি। এবারে 2 বলেছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে কোলাজেন। 2 বলেছে ভিটামিন ড্যাশের অভাবজনিত রোগ হলো বেরিবেরি, উত্তরটা হবে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। 3 বলেছে বিতে ঠিক অথবা ভুল লেখো। 1 বলেছে কোরাল হলো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, এটা ঠিক। 2 বলেছে WHO এর হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত, এটা ভুল। সিতে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গি, চিকুনগুনিয়া, বেমানানটা হবে হচ্ছে কালাজ্বর। ডিতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। বাম স্তম্ভে 1 বলেছে কোয়ালা ভাল্লুক। 2 বলেছে মেগাডাইভার্সিটি নেশন। 3 বলেছে প্রথম শ্রেণীর খাদক। 4 বলেছে পেনিসিলিয়াম। 5 বলেছে অপুষ্টিজনিত রোগ। ডান স্তম্ভে এতে বলেছে ম্যারাসমাস। বিতে বলেছে পারদ। সিতে বলেছে ময়ূর। ডিতে বলেছে ঘাসফড়িং। ইতে বলেছে ইকুয়েডর। এফে বলেছে ইউক্যালিপটাস। জিতে বলেছে ছত্রাক। তাহলে 1এরটা এফ, 2এরটা ই, 3এরটা ডি, 4এরটা জি, 5এরটা এ হবে। পরবর্তীতে 3 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। 1 বলেছে পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল, কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে, সংকোচনকে স্বাভাবিক রাখে হচ্ছে ক্যালসিয়াম, রক্ত পড়ে হচ্ছে ভিটামিন সি এর অভাবে। 2 বলেছে এডিস মশা চেনার 2টি উপায় লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই এডিস মশা চেনার উপায় অনেকগুলো উপায় দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো উপায় লিখে দিও। 3 বলেছে শব্দচিত্রের সাহায্যে একটি খাদ্য শৃঙ্খল গঠন করে দেখাও। এখানে শব্দচিত্রের সাহায্যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল গঠন করে দেখানো আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা খাদ্য শৃঙ্খল লিখে দিও। 3 বলেছে দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়, তোর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 3টি। 1 বলেছে খাবারের মাধ্যমে সংক্রমিত রোগের হাত থেকে বাঁচতে কি কি করা যেতে পারে বলে তোমার মনে হয়, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে, এখানে অনেক কারণ দেওয়া আছে, 5টা কারণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দিও। পরবর্তীতে 3 বলেছে জীবদেহে জলের 3টি ভূমিকা লেখো, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে মানসিক সমস্যার 3টি কারণ লেখো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার থেকে লিখতে হবে, এখানে অনেক কারণ দেওয়া আছে, তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দিও। পরবর্তীতে 5 বলেছে প্লেগ রোগের বাহককে, প্লেগ রোগ কিভাবে ছড়ায়। বাহক হচ্ছে মেঠো কালো ইঁদুর, আর কিভাবে ছড়ায় তার জন্য হচ্ছে এই 3 নম্বরের যে প্রশ্নটা আছে এখানে দেখো, তার উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর
রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।